স্টার্ট করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিশকাত হোসেন। আমি এসএসসি 24 বছর স্টুডেন্ট, 24-25 সেশনে অ্যাডমিশন ক্যান্ডিডেট। আমার কলেজ ছিল তাইমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ, জয়পুরহাট। তো আজকে আমি আপনাদের সামনে নিউটনিয়ান বলবিদ্যার একটা টপিক নিয়ে কথা বলবো, এবং এই অধ্যায়ের যে টপিকটা নিয়ে কথা বলবো এখান থেকে অ্যাডমিশনে ঢাকা ভার্সিটিতে রেগুলার কোয়েশ্চেন আসে। খুবই সুন্দর একটা প্রবলেম। এটা দুইটা প্রসেস আমরা সলভ করতে পারবো। একটা হচ্ছে অ্যাডমিশনের জন্য শর্টকাট, এবং একাডেমিকের জন্য একটা লেন্থি প্রসেস আছে। তো আমরা প্রথমে লেন্থি প্রসেসটা দেখবো, এরপর আমরা দেখবো যে কীভাবে শর্টকাট নিয়মে আমরা ম্যাথটা সলভ করতে পারি। তো আসেন আমরা দেখি, এবং আপনাদের হেল্প করবে ভিডিওটা আশা করছি। আমি একজন স্টুডেন্ট, যদি কথাবার্তার মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসেন আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা বস্তু, এবং তিনটা বস্তুর ভর আলাদা, M1, M2 এবং M3। ভরের তিনটা বস্তু পরস্পর সুতা বা দড়ি দ্বারা কানেক্টেড আছে, এবং এই তিনটা বস্তুর এক প্রান্তে সম্মুখমুখী F বল দ্বারা বস্তু তিনটাকে কি করা হচ্ছে, টানা হচ্ছে। এবং কিভাবে একটা আনুভূমিক তলে সম্মুখমুখী F বল দ্বারা বস্তু তিনটাকে টানা হচ্ছে, এবং আনুভূমিক তলটা হচ্ছে ঘর্ষণহীন তল, এখানে কোনো ঘর্ষণ কাজ করবে না। তাহলে এখন এখানে কি ঘটনাটা ঘটবে, যদি আমরা এখানে F বল প্রয়োগ করে দিই, তিনটা বস্তুকে আমরা টানি, অবশ্যই তিনটা বস্তু একই সাথে গতিশীল হবে, কারণ তিনটা বস্তু পরস্পর দড়ি দ্বারা বা সুতা দ্বারা কানেক্টেড আছে। তাহলে কি হবে, যদি আমরা F বল প্রয়োগ করি, তিনটা বস্তু যদি একই সাথে গতিশীল হয়, তাহলে এই পুরা প্রসেসের যে ত্বরণটা আসবে, এই পুরা প্রসেসের ত্বরণটা সেম হবে। তাহলে আমরা দেখি কীরকম হয়। যে এই পুরা প্রসেসের ত্বরণটা আমরা ধরলাম এ। এখন যদি আমরা একটা জিনিস চিন্তা করি, এই M1, M2 এবং M3 ভরটাকে যদি আমরা একত্রিত করে একটা বড় হাতের M দ্বারা প্রকাশ করি, তারপর বিষয়টা কি হয় আসেন দেখি। যদি ওই তিনটা বস্তুর ভরকে যদি আমরা বড় হাতের M দ্বারা প্রকাশ করি, এবং বলটাকে যদি এখানে F দ্বারা প্রকাশ করি, তাহলে এই প্রসেসের যে একটা ত্বরণ ছিল এ, এই ত্বরণের মানটা কত আসবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। কিভাবে বের করব, যে আমরা সূত্র জানি A = F ভাগ বড় হাতের M। এই বড় হাতের Mটা কি ছিল, এই পুরা প্রসেসের যে তিনটা বস্তু ছিল, এই তিনটা বস্তুর মোট ভর এই বড় হাতের M। তাহলে ওই বড় হাতের Mটা যদি আমরা এখানে বসাই দেই, মানে তিনটা ভর যদি যোগ করি, তাহলে কি আসবে, M1 প্লাস M2 প্লাস M3। এইটা হচ্ছে কি আমাদের পুরা প্রসেসের ত্বরণ। এখন যদি আমরা ইন্ডিভিজুয়াল বস্তুর কাছে যাই, অর্থাৎ এই M1, M2 এবং M3 বস্তু তিনটার কাছে যদি যাই, তাহলে এই M2 বস্তুর উপর টান বল হচ্ছে T1, এবং M3 বস্তুর উপর টান বল হচ্ছে T2। এটা হচ্ছে বেসিক্যালি সুতার টান। এই টান বলগুলো আমরা এই ত্বরণটা এখন কাজে লাগিয়ে টান বলগুলো আমরা বের করার চেষ্টা করব, এবং এখান থেকে ঢাকা ভার্সিটিতে কিন্তু নিয়মিত প্রশ্ন আসে। আমরা দেখি এখানে কি করা যায়। ত্বরণটাকে যদি আমরা এক সাইডে লিখে রাখি, এখানে যদি ত্বরণটা আমরা পাইছিলাম A = F ভাগ বড় হাতের M, এটা আমরা এক সাইডে লিখে রাখলাম সুবিধার্থে। এখন যদি আমরা ইন্ডিভিজুয়াল বস্তুর কথা চিন্তা করি, যে এই টান বলটা যদি আমরা বের করার চেষ্টা করি, এই T1 টান বল, তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, এই টান বলের মাঝামাঝি আমাদের কি কেটে দুইটা অংশে ভাগ করতে হবে। যদি আমরা এখানে কেটে দেই, যে যদি পুরো প্রসেসটাকে দুইটা ভাগে ভাগ করি, তাহলে বিষয়টা কীরকম হয়। যদি আমরা পুনরায় আবার রিডও করি, তাহলে বিষয়টা হবে এরকম, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, এখানে আবার এখানে একটা বস্তু, এখানে সেই F টান বল, এবং এখানে কি এই T1টা হচ্ছে এখানে টান বল, এখানেও টান বল হচ্ছে T1। তাহলে এই বাম পাশের যে দুইটা বস্তু আছে, এদের টান বলটা ঠিক এই দিকে কাজ করবে, এবং ডান পাশের যে একটা বস্তু আছে, এদের টান বলটা এই দিকে কাজ করবে। যেহেতু আমরা বস্তুটাকে কি করছি, মাঝ বরাবর কেটে দুইটা প্রসেসে ভাগ করছি, তাহলে আমরা জানছিলাম যে পুরো প্রসেসের ত্বরণটা সেম থাকবে, এবং সেটা হচ্ছে A। তাহলে এই প্রসেসের ত্বরণটা কত হবে, এই প্রসেসের ত্বরণ হবে A, এবং এই প্রসেসের ত্বরণও হবে কি A। তাহলে এখন যদি আমরা এই T1টা বের করার চেষ্টা করি, তাহলে কি হবে, আমরা একটু মুছে দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু আমাদের বোর্ডটা ছোট, একটু উপর থেকে মিশে দিই আমরা। তাহলে এই T1 টান বলটা হবে, আমরা বলের সূত্র জানি কি T = F, বা টিটা টান বল, বা এটাকে F দ্বারা আমরা প্রকাশ করতে পারি। যদি এই T1 = আমরা সূত্র লিখি, T1 = MA, এবং এই Mটা হচ্ছে যেখানে আমরা কাটলাম, যে সুতার মাঝ বরাবর কাটলাম, এর বাম পাশে যে কটা ভর থাকবে
সেই ভরের সমষ্টি, অর্থাৎ এই এমটা হচ্ছে কি m2 প্লাস m3, আর এখানে আমরা কি পাবো এ, এর মানটা আমরা কি পুরা প্রসেসর ত্বরণ আমরা এই জায়গায় বের করে রাখছি। পুরা প্রসেসর ত্বরণ কি f ভাগ m, তাহলে f ভাগ যদি mটা লিখি এবং এই mটা হচ্ছে কি বড় হাতের m, বড় হাতের mটা কি ছিল, পুরা প্রসেসে তিনটা বস্তু ছিল, তিনটা বস্তুর ইন্ডিভিজুয়াল ভর ছিল m1 m2 m3, তো সেই ভরটা আমরা এখানে ইনক্লুড করব m1 m2 প্লাস m3। তাহলে এখান থেকে যদি আমার নিচের বিষয়টা মিশে দেই, এখান থেকে কি দেখতে পাচ্ছি যে পুরা প্রসেস মানে T1 টার্ম বলটা কত আসলো m2 প্লাস m3 ইন্টু f ভাগ m1 m2 m3। এখন যদি এই বিষয়টা থেকে যদি আমরা এখানে আরেকটা বল ছিল যে T2 বল, T2 বলটা যদি বের করতাম তাহলে কি হতো যে T ইজ ইকুয়াল টু পাশে একটা ভর ছিল m3, তো ওই m3টাকে আমরা এখানে কাজে লাগাতাম। হ্যাঁ, m3 ইজ ইকুয়াল টু a, তাহলে এর মানটা কত ছিল f ভাগ m, পুরা প্রসেসের ত্বরণ, তাহলে f ভাগ m, আর এই mটা ছিল কি তিনটা বস্তু ভরের সমষ্টি m1 m2 প্লাস m3। তো এইভাবে আমরা টার্ন বল, আমরা একাধিক টার্ন বল থাকতে পারে, আমরা একইভাবে আমরা বের করতে পারবো। তাহলে এখানে T1 টার্ন বল বের করলাম এবং T2 টার্ন বল বের করলাম। দেখি এই সূত্রটা এত বড়ভাবে প্রমাণ না করে শর্টকাটে অ্যাডমিশনের জন্য আমরা কিভাবে করতে পারি সেই টেকনিকটা এখন দেখবো। তো আমাদের সিস্টেমটা বা প্রসেসটা ছিল এরকম, তিনটা বস্তু ছিল এবং এখানে একটা সম্মুখমুখী এফ বল দিয়ে পুরো প্রসেসটাকে টানা হচ্ছিল। তো এখানে এটার ভর ছিল m1, এটার ভর ছিল m2 এবং এটার ভর ছিল m3, এখানে টার্ন বল ছিল T1, এখানে টার্ন বল ছিল T2। তাহলে এখান থেকে যদি আমরা শর্টকাটে অ্যাডমিশনের জন্য করি তো সূত্রটা আমরা কিভাবে ধার করাবো যে T2 যদি এখান থেকে T1 টার্ন বল যদি আমরা এখান থেকে বের করতে চাই তাহলে কি করব, মাঝ বরাবর কেটে নিব। তাহলে এখানে যদি মাঝ বরাবর যদি কেটে নেই নিয়ে কি করবো T1 টার্ন বল বের করবো। তাহলে T1 ইজিক্যাল আমরা কি লিখতে পারবো m a, কোন mটা নিব, এই যে মাঝখানে কাটলাম এই প্রসেসের বাম পাশে যে কটা ভর আছে এই কয়টা ভরের সমষ্টিটা আমরা উপরে অর্থাৎ লবে রাখবো। তাহলে দেখি কি হয় m2 প্লাস m3 ডিভাইডেড আমরা কি করব, এই যে T1 টার্ন বলটাকে কেটে যে দুই ভাগে ভাগ করলাম, ডান পাশের ভরটাকে পুরা প্রসেসর ভরটাকে কি করব, মানে পুরা প্রসেসর ভর হচ্ছে কি m1 m2 m3, এই ভরটাকে আমরা কি নিচে রাখবো, ঘরে রাখবো m1 প্লাস m2 প্লাস m3 এবং সাথে কি গুণ করব, এই পুরা প্রসেসের উপরে যে বল প্রয়োগ করেছিলাম এই বলটাকে আমরা গুণ আকারে রাখবো। তাহলে আমরা কি পেয়ে গেলাম যে এখানে T1 টার্ন বলটা কতটুকু এটা আমরা পেলাম। একইভাবে যদি আমরা T2 দেখি যে T2 টার্ন বলটা কত, তাহলে এখানে মাঝ বরাবর যদি আমরা কি করি কেটে নিই, তাহলে আমাদের কথা ছিল যে কেটে নেওয়ার পর বাম পাশে যে ভরটা থাকবে ওই ভরটা লবে রাখবো, ডিভাইডেড পুরা প্রসেসের যে ভরটা ওই ভরের সমষ্টিটা কি করবো আমরা নিচে রাখবো, ইনটু পুরা প্রসেসে বল প্রয়োগ করা হয়েছে সে বলটা আমরা গুণ করে দিব। তাহলে দেখি T2 বলটা কত আসে, তাহলে T2 ইজ ইকুয়াল টু m3 ডিভাইডেড m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু f। তো এইভাবে আমরা শর্টকাটে খুবই সহজেই অ্যাডমিশনের জন্য আমরা বের করতে পারি। তো আমরা এখান থেকে যদি দেখি যে ঢাকা ভার্সিটি থেকে বিগত বছরে এই টপিক থেকে রিসেন্টলি 23-24-এ কোয়েশ্চেন আসছে এবং ঢাকা ভার্সিটি থেকে একই টপিক থেকে 14-15 সালে কোয়েশ্চেন আসছে এবং জাহাঙ্গীরনগরে 15-16-তে একই টপিক থেকে কোয়েশ্চেন আসছে। অর্থাৎ এই টপিকটা হচ্ছে কি একটা রেগুলার টপিক, এখান থেকে মাঝে মাঝেই কোয়েশ্চেন হয়। এখন যদি আমরা একটা ম্যাথ সলভ করে দেখি ঢাকা ভার্সিটি 23-24 সেশনে তাহলে কি রকম আসেন। তো আমাদের 23-24 সেশনের ম্যাথটা ছিল এইরকম, DU তো ম্যাথটা ছিল এইরকম, দুইটা বস্তু দেওয়া ছিল, এখানে একটা বস্তু দেওয়া ছিল যার ভর m, হ্যাঁ এখানে একটা বস্তু দেওয়া ছিল যার ভর হচ্ছে 2m, এখানে f বল প্রয়োগ করা হয়েছিল আর এখানে একটা টার্ন বল বলা ছিল। বলা হচ্ছিল এই দুটো বস্তুকে সম্মুখমুখী f বল দ্বারা ঘর্ষণহীন আনুভূমিক বলে টানা হচ্ছিল। এই টানার ফলে এই m1 হালকা বস্তুটা কি পরিমাণ টার্ন বল ফিল করবে। তো এখান থেকে আমরা তো জানছি যে বলটা বের করতে বলবো ওখানে মাঝ বরাবর আমরা কেটে দিব,
এটাতে দুইটা অংশ ভাগ করব। তাহলে এই টি1 ইজিক্যাল আমরা কি লিখতে পারি? টি1 ইজিক্যাল আমরা লিখতে পারি যে বাম পাশে যে ভরটা ছিল ওটা রাখবো লবে। তাহলে বাম পাশে ভর কত? এম। এমটা যদি আমরা উপরে রাখি এবং নিচে কি রাখবো? যে পুরা প্রসেসের যে ভর ওটার যোগফলটা আমরা ঘরে রাখবো, অর্থাৎ নিচে। তাহলে পুরা প্রসেসের যোগ করতে হবে 2m প্লাস m 3m রাখলাম এবং পুরা প্রসেসের যে বলটা ওটা আমরা গুণ করে দিব f। তাহলে এখন আমরা কি করতে পারি? এই m আর এই m পাল্লা দিতে পারি। তাহলে আমাদের এখানে থাকতেছে কি যে f ভাগ 3। এই কোশ্চেনটাই আমাদের ঢাকা ভার্সিটিতে 23-24 সালে আসছিল। এটা কিন্তু আমরা শর্টকাট টেকনিক ফলো করে খুব সহজে আমরা করতে পারলাম। যদি আমরা একাডেমিকের মতো ল্যান্থি প্রসেসে করতাম তাহলে অনেক সময় লেগে যেত, এটা আসলে ঠিক না অ্যাডমিশনের জন্য। তো আপনারা এইভাবে করবেন, আরও এরকম প্রশ্ন খুলে দেখলে দেখতে পারবেন এবং অনেক প্রশ্ন আছে, আপনারা সহজেই আমার এই টেকনিকটা ফলো করে আপনারা করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত রাখতেছি, আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আল্লাহ হাফিজ।